দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনি পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমে এই সংবাদ শিরোনাম। হিজবুল্লাহর একের পর এক রকেট হামলায় কাঁপছে ইসরায়েল। আরো জানিয়ে দিব তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি, পশ্চিমাদের নিয়ে যে আশঙ্কার কথা জানালেন পুতিন। আরো জানিয়ে দিব গাজা ইসরায়েলে হামলায় আরো 40 ফিলিস্তিনি নিহত। আরো জানিয়ে দিব ক্ষেপণাস্ত্র তৈরিতে পাকিস্তানকে সহায়তা, চীনা সংস্কারকে নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের। সর্বশেষ জানিয়ে দিব কমলার সঙ্গে আর টিভি বিতর্কে রাজি নয় ট্রাম্প। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমাদের ভিডিওটি সর্বপ্রথম পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। হিজবুল্লাহর একের পর এক রকেট হামলায় কাঁপছে ইসরায়েল। এবার শুনুন বিস্তারিত। ইসরায়েলের উত্তর অঞ্চলে একের পর এক রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বেশ কয়েকটি রকেট প্রতিহত করার দাবিও করেছেন ইসরায়েল। শুক্রবার 13 সেপ্টেম্বর ইসরায়েলের উত্তর অঞ্চলে আরব রকেট হামলা চালায় হিজবুল্লাহ। লেবাননের ছোড়া 15টি রকেটের বেশ কয়েকটি প্রতিহত করার দাবি করেছে ইসরায়েল। তবে এই হামলায় পশ্চিম গ্লাসি অঞ্চলে 2টি জায়গায় আগুন ধরে যাওয়ার খবর পাওয়া গেছে। হিজবুল্লাহ জানিয়েছে ইসরায়েলের উত্তর অঞ্চলে মালিকিয়ার শরণা শিবির ঘাঁটি লক্ষ্য করে রকেট ছোড়া হয়েছে। এছাড়া রোশ, হানিকা এবং মদজুভা এলাকায় বসতিগুলো তাদের লক্ষ্য অন্তর্ভুক্ত ছিল। যদিও ইসরায়েল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই আক্রমণগুলো প্রতিহত করতে সক্ষম হয়। লেবাননের সশস্ত্র গোষ্ঠী পাল্টাপাল্টে হামলা আক্রমণে ভয়াবহ আঘাত ধারণ করেছে। নিজেদের সর্বোচ্চ নিয়ে গাজায় বাসীর পাশে দাঁড়ানোর পরিকল্পনা নিয়েছে লেবানন। নিরীহ গাজাবাসীর আত্মদান যতদিন না থামছে ততদিন ইসরায়েল হামলা অব্যাহত রাখার কথা জানিয়েছেন হিজবুল্লাহ। আরো জানিয়ে দিব পশ্চিমাদের নিয়ে যে আশঙ্কার কথা জানিয়েছেন পুতিন। এবার শুনুন বিস্তারিত। ইউক্রেনকে যদি পশ্চিমারা দূরপল্লাভ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ায় হামলা চালানোর অনুমতি দেয়, তাহলে এর অর্থ পশ্চিমারা দেশ রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধ করছে। এর ফলে নতুন এক পরিস্থিতি তৈরি হবে বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী ভ্লাদিমির পুতিন। শুক্রবার 13 সেপ্টেম্বর পুতিন এ কথা বলেন। খবর রাইটার্স। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি কয়েক মাস ধরেই তার মিত্র দেশের কাছে দূরপল্লাভ ক্ষেপণাস্ত্র চেয়ে যাচ্ছে, যাতে মস্কোকে হামলা চালানো যায়। পুতিন বলেন, ভ্লাদিমির জেলেনস্কির চাওয়ার অনুযায়ী দূরপল্লাভ ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হলে এই যুদ্ধ পশ্চিমারা সরাসরি শামিল হবে, কারণ দূরপল্লাভ ক্ষেপণাস্ত্র পরিচালনা করার মতো সক্ষমতা ইউক্রেনের নেই। এই কাজের জন্য নাটো সৈন্যদের প্রয়োজন হবে। পুতিন রাশিয়ার পররাষ্ট্র টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, রাশিয়ার বিরুদ্ধে হামলা চালাতে ইউক্রেনকে এ ধরনের অস্ত্র সরবরাহের অনুমতি দেওয়ার বিষয়টি বড় কথা নয়। বড় কথা হলো ন্যাটো জোটভূমি দেশগুলো সরাসরি এ যুদ্ধে সম্মিলিত হতে চায় কিনা। পুতিন আরো বলেন, যদি তারা ইউক্রেনকে দূরপল্লাভ ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেয়, তাহলে ন্যাটো জোট ভূখণ্ডগুলো এই যুদ্ধে অংশগ্রহণ ছাড়া আর কিছু নয়। এমনটা বলে পরিস্থিতি পুরোপুরি পাল্টে যাবে বলে রাশিয়ার পরিস্থিতি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। আরো জানিয়ে দিব গাজায় ইসরায়েলে হামলায় আরো 40 ফিলিস্তিনি নিহত। এবার শুনুন বিস্তারিত। ফিলিস্তিনি গাজায় ভূখণ্ডে ইসরায়েলি বর্বরতা হামলায় আরো 40 ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে করে উপত্যকায় নিহত সংখ্যা 41,100 জনে পৌঁছেছে। এছাড়া গত বছর অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছে আরো 95,000-এর বেশি ফিলিস্তিনি। শুক্রবার 13 সেপ্টেম্বর এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটি বলেছে, ইসরায়েলের সামরিক বাহিনী গাজায় তাদের বর্বরতা অগ্রসর অব্যাহত রেখেছে এবং আরো 40,000 ফিলিস্তিনিকে হত্যা করেছে। এছাড়া গাজায় জাতিসংঘের পরিচালিত একটি স্কুল হামলা চালিয়ে কমপক্ষে 18 জনকে হত্যার দায়ে ইসরায়েলকে আন্তর্জাতিক নিন্দার সম্মুখীন হয়েছে। এই হামলায় নিহতদের মধ্যে জাতিসংঘের সহযোগী কর্মীও রয়েছেন। এদিকে প্রত্যেক প্রতিবেদনে বার্তা সংস্থা অ্যানাদোলু এজেন্সি গাজায় উপত্যকার ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরো 34 জন ফিলিস্তিনি
নিহত হয়েছে। এতে করে গত বছর অক্টোবর থেকে এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা 41,118 জনে পৌঁছেছে বলে বৃহস্পতিবার অবরুদ্ধ এই ভূখণ্ডে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিরলয় এই হামলায় আরও অন্তত 95,125 জন ব্যক্তি আহত হয়েছে। মন্ত্রণালয় আরো বলেন, গত 24 ঘন্টা ইসরায়েলি বাহিনীর অব্যাহত অগ্রসরের 34 জন নিহত এবং আরো 96 জন আহত হয়েছে। অনেক মানুষ এখনো ধ্বংসপূর্ণের নিচে এবং রাস্তায় আটকে পড়ে আছে বলে উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। ফিলিস্তিনের স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করেন, গাজায় উপত্যকার জুড়ে ধ্বংস হওয়া বাড়ি ধ্বংসপূর্ণের নিচে এখনো 10,000-এরও বেশি লোক নিখোঁজ রয়েছে। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি, জাতিসংঘের নিষেধাজ্ঞা, নিরাপদ পরিবেশন প্রস্তুত সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংসতা আক্রমণ অব্যাহত রেখেছে। উল্লেখ্য, গত 7 অক্টোবর হামাসের নজরবিহীন আত্মসমর্পণ হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকার অবিলম্ব বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণা শিবির, মসজিদ, গির্জা, হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এছাড়া ইসরায়েলি অগ্রসরের কারণে প্রায় 20 লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে। আরো জানিয়ে দিব, ক্ষেপণাস্ত্র তৈরিতে পাকিস্তানকে সহযোগিতা, চীনা সংস্কারকে নিষেধাজ্ঞা জারি করল যুক্তরাষ্ট্র। এবার শুনুন বিস্তারিত। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরিতে পাকিস্তানকে সহযোগিতা করার অভিযোগ এনে বেশ কয়েকটি চীনা গবেষণা প্রতিষ্ঠান ও কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ডিপো সেন্টেন্স ও নিষেধাজ্ঞা আরোপ করেন। বার্তা সংস্থা রাইটার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ লিমার এক বিবৃতিতে বলেন, বেইজিং রিসার্চ ইউনিট অব অটোমেশন অব মেজিস ডিগ্রো ইউনিট শহীদ এবং আবুটিন সিস্টেমের জন্য রকেট মোটেও পরীক্ষা করার জন্য এবং সম্ভাব্য বড় সিস্টেমের জন্য সরঞ্জাম সংরক্ষণের জন্য পাকিস্তানের সঙ্গে কাজ করেছে। মিলান বলেছে, এই নিষেধাজ্ঞা পাকিস্তান ভিত্তিক উদ্ধারবর্তী সংস্কার এবং চীনা নাগরিকের পাশাপাশি চীন ভিত্তিক সংস্কার ইহুদি এন্টারটেইনমেন্ট এডুকেট কোম্পানি ইউনিভার্সাল অ্যাকাউন্ট প্রয়োজন এবং জিয়াপলডের কেডলো ডেভিড পয়েন্ট কোম্পানির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই কোম্পানির বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র প্রযুক্তির বিধি নিষেধের পরেও জেনেন সংযোগ সম্ভাব্য করার অভিযোগ আনা হয়েছে। এই ধরনের মার্কিন নিষেধাজ্ঞার অবশ্যই একটাই প্রথম নয়। এর আগে 2023 সালে অক্টোবরে পাকিস্তানকে ক্ষেপণাস্ত্র তৈরির সরঞ্জাম দিয়ে সহযোগিতা করার অভিযোগ এতে 3 চীনা কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। এই বিষয়ে ওয়াশিংটনের চীনা দূতাবাসের মুখপাত্র লিউ পেংইক্স রাইকোটসকে বলেছেন, চীন দীর্ঘভাবে একফায়দা মার্কিন নিষেধাজ্ঞা এবং ক্ষয়ক্ষতিপূর্ণ এলাকা হস্তান্তরের বিতরিত করে, কারণ এই ধরনের কর্মকর্তা আন্তর্জাতিক আইন বা জাতিসংঘের নিরাপত্তা পরিবেশ অনুমোদন নেই। তিনি বলেন, চীন তার দেশের কোম্পানি ও ব্যক্তিদের অধিকার ও সংস্কার দ্রুতভাবে রক্ষা করবে। আরো জানিয়ে দিব, কমলার সঙ্গে আবার টিপি বিতর্কে রাজি নন ট্রাম্প। এবার শুন বিস্তারিত। আগামী 5 নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। কিছু পরীক্ষায় বলেছে টিভি বিতর্কে হ্যারিসে জিতেছেন, কিন্তু ট্রাম্পের দাবি তিনি জয়ী, তাই আর কোনো বিতর্ক নয়। আগামী নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচন 2 দিন আগেই হ্যারিস ও ট্রাম্প এবিসি টিভি চ্যালেঞ্জে বিতর্কে যোগ দিয়েছেন। সেই বিতর্কে সরকারি দেখেছেন 6,70,00,000 মানুষ। তারপর দুইজনের তাদের প্রচার ফিরিয়ে গেছেন, বিশেষ করে যে সব রাজ্য প্রভাব লড়াই করতে পারে সেই দুইজনের প্রচার জোর দিয়েছে। ট্রাম্প কি বলেছেন? সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন হ্যারিসের সঙ্গে টিভি বিতর্কে তিনি জিতেছেন। সামাজিক মাধ্যমে পোস্ট করে তিনি বলেছেন, তৃতীয় কোনো বিতর্ক হবে না। ট্রাম্প প্রথমে বাইডেনের সঙ্গে টিভি বিতর্কে অংশ নেন, তখন বাইডেন প্রেসিডেন্ট পদে ডেমোক্র্যাট প্রার্থী ছিলেন। সেই বিতর্কে বাইডেনের পারফরমেন্স শোষণীয় ছিল বলে বিজ্ঞপ্তিতে মনে করেন এবং যার জেরেই তিনি লড়াই থেকে সরে দাঁড়ান। তারপর এখন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস তার সঙ্গে একবার মুখোমুখি বিতর্ক মেনেছেন ট্রাম্প। ট্রাম্প দাবি করেন, সমীক্ষার ফলনে অনুযায়ী কমলা হ্যারিসের বিরুদ্ধে আমি বিতর্কে জিতেছি। অবশ্যই বেশ কিছু সমীকরণ মতো হলো বিতর্কে হ্যারিসের জয়ী হয়েছে। ট্রাম্প বলেছেন, ভাইস প্রেসিডেন্ট
প্রেসিডেন্ট এবং তার কাজে মনোযোগ দিল। বিতর্কের পরে ট্রাম্পের আরেকটি বিতর্কের জন্য চ্যালেঞ্জ জানায়। ট্রাম্প বলেন, লড়াই হেরে যাওয়ার পর প্রথম কথাটা পরাজিত মানুষ বলেন, আমি আবার লড়তে চাই। ট্রাম্প এখন অ্যারিজোর প্রচার করেছেন এই রাজ্য তীব্র প্রতিনিধি হতে পারে। দুই প্রতিনিধি এখন জয়ের আশা করেছেন সেখানে আমি জনবহুলতা। ট্রাম্প বলেছেন, আমি নভেম্বরের মাসে নির্বাচনে তিনি জিততে পারেন, তাহলে কয় ছয় করবেন, এক্ষেত্রে ওভামেন্ট উপর কর তুলে নেওয়া হবে। এর আগে তিনি বলেছেন পিটিআর উপর কোনো কড়া বসানো হবে না। সেই প্রতিরক্ষার এত জনপ্রিয় হয়েছে। হ্যারিসও একই প্রতিশ্রুতি দিয়েছেন।